আপনারা দেখছেন নিউজ বাংলা। যেটা উনার মনঃপূত হবে না, উনি ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে যে সাংবিধানিক বডি হতে পারে, যে ব্যক্তি হতে পারে, যে সংবাদ মাধ্যম হতে পারে, যে রাজনৈতিক দল হতে পারে, যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, লফুল ওয়েতে করলেও তার বিরোধিতা করা, তাকে ব্যক্তিগত আক্রমণ করা উনার কাজ। এবং উনি সব সময় পার্সোনাল অ্যাটাক করেন। একটা মিডিয়া হাউসে দেখবেন তার অপছন্দের সাংবাদিক বা এডিটর বা সাব এডিটরকে ডাইরেক্ট টার্গেট করে বলেন। রাজনৈতিক মঞ্চে, বিধানসভার ভিতরে বাইরে উনি টার্গেট করে করে বলেন। ঠিক ইলেকশন কমিশনের ক্ষেত্রেও তিনি মনোজ আগরওয়ালকে টার্গেট করে করে বলেছেন একাধিকবার। তিনি মাননীয় সিইসি জ্ঞানেশ কুমারজিকে ভ্যানিশ কুমার বলে বা ইত্যাদি বলে আক্রমণ করেছেন উনি উনার লোকেরা। বর্তমানে ইলেকশন কমিশনের আইটি ইনচার্জ যিনি, দেখেন সীমা খান্না মহোদয়াকে পার্সোনাল অ্যাটাক করছেন। এগুলো করছেন যাতে ভয় পেয়ে যায়। আমি আপনাকে বলি, কোন সাংবিধানিক সংস্থা এবং কোন মেরুদণ্ড সোজা রাখা লোক এই রাজ্য সরকারের অবৈধ কাজ, মুখ্যমন্ত্রীর এই অগণতান্ত্রিক আচরণ, এর বিরোধিতা করবে। উনি যদি ভেবে থাকেন আগে ধমকে চমকে যেভাবে তিনি দুটো নির্বাচনের বৈতরণী পার হয়ে গেছেন 16 আর 21, এবারে সেটা হবে না, অত সহজ হবে না। এই যে আইনি লড়াই চলছে, এর ফলে তো এসআইআর প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। আমরা আমি বলি অ্যাজ এ বিজেপি ম্যান, উই আর নট ওরি। ভারতবর্ষের সংবিধান সর্বোচ্চ, সংবিধানই আমাদের কাছে ফাইনাল। বাবা সাহেব আম্বেদকর, ডক্টর বাবা সাহেব আম্বেদকর যা দিয়ে গেছেন, সেই সংবিধানে পরিষ্কার লেখা আছে 5ই মে অর্থাৎ 60 মাসের মধ্যে নির্বাচিত সরকার তৈরি হবে। নির্বাচিত সরকার তৈরি করতে গেলে বিধায়ক নির্বাচিত করতে হবে, বিধায়ক নির্বাচিত করতে গেলে নির্বাচন করতে হবে, নির্বাচন করতে গেলে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে হবে, নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে গেলে এসআইআর বা ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার প্রয়োগ করতে হবে। আজ যদি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত না হয় তাহলে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হবে না। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা না হলে বিধায়করা নির্বাচিত হবেন না। বিধায়করা নির্বাচিত না হলে রাজ্য মন্ত্রিসভা বা মুখ্যমন্ত্রী গঠিত হবে না। 5ই মে রাত্রি 12টার পর কাউকে চাইতে হবে না, কেউ বাধা দিলেও কিছু হবে না, কোনো জায়গায় কেউ হস্তক্ষেপ করার সুযোগ নেই। রাজ্যে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে কার্যকর হবে। এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির কোনো ভূমিকাও নেই, কোনো রোল নেই। সুষ্ঠু এসআইআর সম্পূর্ণ করার সম্পূর্ণ দায় দায়িত্ব ইলেকশন কমিশনের, তাকে সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকার এবং প্রশাসনের। এবং যেহেতু ম্যাটার সুপ্রিম কোর্টে, সব দিক সুপ্রিম কোর্টের বিবেচনা করে সুপ্রিম কোর্ট যেটা ডিসিশন নেবে সেটাই চূড়ান্ত। 25 সালের লিস্টকে এতটা গুরুত্ব দিচ্ছেন কেন? ওই লিস্টে সবাই জেনে গেছে 58 লক্ষ অবৈধ ভোটার। ফাইনাল ভোটার লিস্ট বেরালে সংখ্যা কমবে কি বাড়বে জানতে পারবো। সোফার মাই নলেজ 6 নম্বর ফর্মে, বরঞ্চ 7 নম্বর ফর্মে আমি বলতে পারি মিনিমাম 6 লক্ষের বেশি কমপ্লেন করেছে। মিনিমাম, আমি দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু 6 নম্বর ফর্মে নাম নেই ইনক্লুশনের জন্য সংখ্যা আমি তো মনে করি 1-1.5 হাজার পেরোবে কিনা সন্দেহ। 1 লাখ তো দূরে। দায়িত্ব নিয়ে বলছি 1 লাখ ক্রস করার কোনো ব্যাপারই নেই। খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনারা ইলেকশন কমিশন থেকে সেপারেট করে নিন। দাদা, আগামী 11ই ফেব্রুয়ারি শুরু হবে বাবরি মসজিদ তৈরির কাজ, তারপর শুরু হবে বাবরি যাত্রা। নদিয়া থেকে উত্তর দিনাজপুর পর্যন্ত হবে এই যাত্রা, হুমায়ুন কবির তিনি জানাচ্ছেন। এই সাম্প্রদায়িক উস্কানি আমি অনেকবারই বলেছি, আমার সঙ্গে অনেকেই গলা মিলিয়েছেন। শুধু বিজেপির লোকরা নয়, অন্য অনেক মানুষই বলেছেন, এমনকি বেশ কিছু মুসলিম নেতারাও বলেছেন হিন্দু মন্দির বানাবে নিজেদের অর্থে, নিজেদের জায়গায়, সংগৃহীত অর্থে, সংগৃহীত জায়গায় মুসলিমরা মসজিদ বানাবে, এটা কারো আপত্তি নেই। তো বাবরের নাম লেখা উচিত নয়, লিখতে দেওয়া উচিত নয় এবং লিখিত থাকাও উচিত নয়। এটা নিয়ে আমাদের আপত্তি ছিল, আছে, থাকবে। পশ্চিমবাংলার মানুষকে ঠিক করতে হবে যে মুঘল পাঠান যারা ভারতীয় নয়, তারা পশ্চিমবঙ্গে এসে, ভারতে এসে মন্দির ভেঙেছে, ধর্ম পরিবর্তন করেছে, মা বোনেদের বলাৎকার করেছে, ধর্ষণ করেছে।
এবং এদের সঙ্গে ভারতীয় সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। এই ধরনের নাম লিখে ধর্মীয় প্রতিষ্ঠান করার মধ্য দিয়ে রাজ্যে শান্তি সম্প্রীতি এটা ভাঙার একটা অপচেষ্টা। মমতা ব্যানার্জি যদি থাকে তাহলে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে, বাবরি যাত্রাও হবে, কারণ তিনি বাধা দেবেন না। আর হুমায়ুন বাবুরা তো মিম বাবুরা এরা তো করবেনই। আর যদি বিজেপি এখানে আসে নিশ্চিতভাবে মুসলিম মসজিদ বানান, হিন্দু মন্দির বানান, শিখ গুরুদ্বারা বানান, আমাদের কোনো আপত্তি নেই। 21টা রাজ্যেও বিজেপি কোথাও বাধা দেয় না। তো বাবরের নাম আমরা লিখতে দেবো। দাদা, মুখ্যমন্ত্রী আবার সোমবার দিন তিনি আবার সুপ্রিম কোর্টে যাবেন এবং এই বিষয়টাকে নিয়ে সওয়াল করবেন। আমি ওনাকে অনুরোধ করব অনুবাদক পিটিশন করে অ্যালাউ করে দিন। উনি বাংলায় বলবেন, একজন ইংরেজিতে ট্রান্সলেট করবেন। ভুল ইংরেজি বলবেন না, আফটার অল ইউ আর দ্য চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া। এবং সেদিন কতজন অফিসারকে এখানে রাখা হবে, কতজন অফিসার দিতে পারবে সেটাও রাজ্যকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সেটা আমি আগে উত্তর দিয়ে দিয়েছি ভাই। ওটা ভারতবর্ষে ইয়ারো নিয়োগের গাইডলাইন ক্রাইটেরিয়া ভেঙেছে এই রাজ্য সরকার, একমাত্র রাজ্য সরকার। অনেক জায়গায় নন এনডিএ গভর্নমেন্ট আছে, 2, 4, 5টি স্টেটে, কেউ ভাঙেনি। ডাইরেক্ট WBCS এ হতে হবে, IAS হতে হবে। আপনি জয়েন্ট ভিডিও প্রমোটিকে ইয়ারও করেছেন, আপনি BLRO রেজিস্ট্রেশন অফিসের BCD যে WBCS তাদেরকে করেছেন, করতে পারেন না। আউট অফ 294 225টা ইয়ারও দিয়েছেন, ভাইলেশন অফ দি নর্মস ফ্রেম বাই দি ECI ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভালো হয়েছে তো, যে চ্যাপ্টার উনি কেন মাইক্রো অবজারভারের প্রয়োজন তার উত্তর এবং কাগজপত্র তালিকা সব হয়ে যাবে। এবং আমি অত্যন্ত খুশি, ইলেকশন কমিশনের লয়ার আজকে বলেছেন আমাদের পেন্ডিং পিটিশনও ওই দিন হিয়ারিং করুন। ওই পার্টটা তো ওপেন হয়নি আজকে, ওখানেই তো বলা আছে মনোজ আগরওয়ালকে ধমক দেওয়া, বোলপুরের প্রশাসনিক সভাতে কেন 1000 BLO পাঠিয়েছো ডিএম আমাকে না বলে, 27 ফেব্রুয়ারি 25 নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে ধমক দেওয়া, ইলেকশন কমিশন 2 মাসের আগেও আমি পরেও আমি, এগুলো তো আসতে হবে। ইলেকশন কমিশনের অফিসে সারা রাত্রি লিফটের সামনে বসিয়ে রেখেছো তোমার লোককে। মুরুগঞ্জিকে মেরেছো দুবার, দক্ষিণ 24 পরগনা স্পেশাল অবজারভারকে। একজন লেডি AERO-কে মেরেছো ইটাহারে। ইলেকশন কমিশনের সঙ্গে যা যা ডাটা এন্ট্রি অপারেটর দাওনি, তাদের পিটিশনটাও তো আজকে তারা খুব রাইটলি পয়েন্ট আউট করেছে। ওটাও আসুক ডিসকাশনে, আলোচনায়। তো ওয়ান সাইডেড হয়েছে। এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ দেব, উনি যে বেরিয়ে এসে বলেছেন না ইলেকশন কমিশনকে চমকে দিয়ে এলাম। দিস ইজ 3 বার চিঠি দিয়েছিল ট্রেনিং এর জন্য, অবজারভার ট্রেনিং IAS IPS। পশ্চিমবঙ্গ সরকার পাঠায়নি, তারপরে ইলেকশন কমিশন নিজেই পাঠিয়ে দিয়েছিল। তারপরে হোম সেক্রেটারি, আমাদের চিফ সেক্রেটারি কিছু নাম পাঠিয়ে রিকোয়েস্ট করেছিল আগের লিস্টটাকে বাতিল করতে, ইলেকশন কমিশন বাতিল করে দিয়েছে, আমাদের পাঠানো লিস্টে ফাইনাল। ফেব্রুয়ারি 3, 2026 নবান্ন থেকে সংগৃহীত। এটা নবান্ন থেকে তো আমি সব পাই। ECI কে চমকানো যায় না, আমি ECI প্রতিনিধি নই, তবু বলছি সাংবিধানিক বডি 324 থেকে 26 সুপ্রিম পাওয়ার দিয়ে গেছে, সবকে যেতে হবে। জগদীশ প্রসাদ মিনা, উলগানাথন, পি উলগানাথন, PB সেলিম, সবকে যেতে হবে ট্রেনিং নিতে। রিকোয়েস্ট নাল এন্ড ভয়েড বাই দি ECI। দিস ইজ ECI। এবং তাদের হাতে কনস্টিটিউশনাল পাওয়ার দিয়ে গেছে ডক্টর বাবা সাহেব আম্বেদকর। আপনি কেউ নয়, অল পলিটিক্যাল পার্টি, অল ল অ্যাবাইড পিপল, সিটিজেন অফ ইন্ডিয়া, তাকে কোঅপারেট করা উচিত। আমি এই মিটিং করব। বাংলায় 1 বছর আগে DLA দের ট্রেনিং করাচ্ছিল আইপ্যাক, এমনই তথ্য সামনে এসছে। তাহলে SIR নিয়ে এই যে পুরো প্রক্রিয়া, এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র? SIR কি প্রক্রিয়া? SIR তো হবেই, কিন্তু 8 বার হয়েছে 9 বার। এটাকে ভন্ডুল করে 2024-এর ভোটার লিস্টে ভোট করাতে চাই তিনি।
এটাই সমস্যা। তৃণমূল চায় 2024-এর ভোটার তালিকায় ভোট করা, আর ইলেকশন কমিশন চায় বিহারের মতো ত্রুটিমুক্ত ভোটার তালিকা করে ভোট। ভালো থাক, ভালো থাক।